সকাল থেকে বসে আছি, বাজে এখন 12টা। সকালে ঘুমাইছিলাম, তখনকার আমাকে চিল্লাচিল্লি করে ঘুম থেকে উঠাই দিছে যে সকালবেলায় বলে যাবে। এখন সকাল থেকে রেডি হয়ে বসে আছি, এখন 12টা বাজে, এখন পর্যন্ত পাত্তা নাই। এখনই ফোন করলাম, বলতেছে আসতেছি। আর আমার কি বলবো, মাথাটা এতটা চক্কর দিচ্ছে, আমার শরীর কী হয় হোক, ওর নিজেরটা নিজে। কারো কোনো কিছু হইলেও কারো আসে যায় না। নিজে যদি নিজের জন্য না ভাবো না, তাহলে কারো কোনো আসে যায় না। তো এখন থেকে ভাবতেছি খালি নিজের জন্য আর মেয়েদের জন্য ভাববো, আর কারো চিন্তা করব না যে কে কেমন আছে না আছে। নিজে ভালো থাকলে সবাই তোমাকে এসে করবে। নিজের জন্য যদি না ভাবো, কেউ তোমাকে নিয়ে ভাববে না। আমার ডাক্তারের কাছে না গেলে না হয় না। কয়দিন থেকে এতটা মাথা ঘুরাচ্ছে, বলার মতন না। কোন সময় যে চক্কর দিয়ে পড়ে যাব কোনো ঠিক নেই। আর এটা তো এটা তো আছে আছে, এটা উপরই। ওইটার সাথে এক্সট্রা বোনাস পাইছি। এটা কিসের জন্য ডাক্তারের কাছে না গেলে বোঝা যাবে না। আর ডাক্তারের কাছে কি যাব বলো? আরও ভাবি যে নিজের জন্য যদি কেয়ার নিজে না করি, কেউ করবে না আমার জন্য। তো সেজন্য ভাবতেছি ডাক্তারের কাছে যাইতেই লাগবে আমার। কে কী করে করুক, আমার জন্য কেউ যদি না ভাবে, তো আমিও কারোর জন্য ভাববো না। অনেক করছি সবার জন্য। তো ভিডিওটা দেখতে থাকো। মিষ্টি ফ্যামিলিতে সবাইকে ওয়েলকাম জানিয়ে আরও একটা ব্লগ শুরু করে দিলাম। সোমবার, এখন বাজে 12টা। তো দেখতে থাকো কি করতেছি সারাদিন, কখন বাড়াচ্ছি, কখন যাচ্ছি, কোথায় যাচ্ছি, কি করতেছি। হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আর আমি তো কেমন আছি তোমরা দেখতেই পারতেছো। এইদিকে দেখো, টোটো চলে আসছিলো, তখন বাজে কয়টা বলো তো? 1টার মতন, সোমবারের দিন এটা। আর আমি আজকে ভিডিও দিতে পারি নাই, কারণ যেহেতু তোমরা দেখতেই পারবা এখন কি অবস্থায় আছি আর কি। এখন একটু ভালো লাগতেছে জন্য ভয়েসটা দিচ্ছি। কাজ বাজ শেষ করলাম, আজকে মঙ্গলবার। এখন বাজে কয়টা বলো তো? 7টা বাজে। এখন বসে ভয়েস দিচ্ছি আর কি। তো এদিকে দেখো চলেও আসছিলাম, আইসে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি শুরু হয়ে গেছিলো। ভিজে টিজে শেষ একদম। তারপরে ওই যে যাদের বাড়িতে আর কি ভাড়া আসছি, তারাই আর কি জোর জবরদস্তি কয়টা ভাত দিল। চিংড়ি মাছের সবজি ছিল আর চিংড়ি মাছ ভাজা। তো এতটা শরীর খারাপ লাগতেছিল বলার মতন না, যে খাইতেও পারিনি জানো। দিচ্ছে তো ঠিকই, কিন্তু সব নষ্ট করছিলাম, ফেলে দিছিলাম, কারণ পারতেছিলাম না খাইতে আর কি। এতটা পরিমাণে শরীর অসুস্থ হয়ে গেছিলো। আর এদিকে দেখো ছোটো মেয়ে এদিকে পাশে চিল্লাচিল্লি করতেছে। একটু অ্যাডজাস্ট করে দেখে নিও ভিডিওটা। আর কি বলতো, এই ঘরটা না অনেক কয়দিন হয়ে গেল, ভাড়াটিয়া ছিল না যেহেতু। তো এদিকে যে এই অবস্থা আর কি ঘর দুয়ারের। আর আমি 3 দিন থেকে, আজকে কী বার বলো তো? আজকে হচ্ছে বুধবার। কালকে এডিট করতে বসছিলাম, বসার পরে তো মেয়ে এতটা পরিমাণে চিল্লাচিল্লি করতেছে যে পারিনি আর ভয়েস দিতে। তো আজকে হচ্ছে বুধবার, এখন বাজে কয়টা বলো তো? এখন বাজে 3:30। এখন ভাবলাম যে না, ভিডিওটা এডিট করে আপলোড করে দিই, কারণ এটা হচ্ছে সোমবার মঙ্গলবার দুই দিনের ভিডিও। তো আজকে কোনো ভিডিও করিনি। সকাল থেকে কাজ তো অনেক করছি, কিন্তু ভিডিও করার সময় পাচ্ছিলাম না। তো সেজন্য আজকে আর কোনো ভিডিও করি নাই। এই দুইটা হচ্ছে কালকে সকালের কিছু আছে, আর সোমবার রাতের এই আর কি। আর যেদিন আমরা আর কি আসছি না, সেদিন এত পরিমাণে বৃষ্টি ছিল বলার মতো না। আর জিনিসপত্র সব কিছু ভিজে গেছে। ভিজে যাওয়ার পরে কি করব, আর ওগুলো এই 2-3 দিন ধরে ধুচ্ছি আর শুকাচ্ছি আর গুছা রাখতেছি জানো। এটা হচ্ছে, এই ভিডিওটা হচ্ছে সেদিন রাত্রে। আর রান্না তো করতে একটুকু ইচ্ছা করতেছিল না। তারপর কি করলাম, আটা ছিল ঘরে আনা, তো রুটি ভাজলাম। ওর বাবা দুধ আর আম নিয়ে আসলো, নিয়ে এসে আমি বললাম যে এগুলো দিয়ে খাও। আলু ভাজার জন্য ওই যে ওখানে দেখলে যে আলু
রাখছি, কাটার মানে লোক কাটারে সময় পাচ্ছি না আর কি। আর মেয়ে ঘুম থেকে উঠে গেছিলো, মেয়ে আমার কোলে ছিল, ওর জন্য আর কি ভিডিওটা সামনে ক্যামেরা করতে পারিনি আর কি। তো ওই আর কি মেয়েকে নিয়ে মানে রুটি যখন ভাজতে দিলাম, ভাজার একটা আর বাকি আছে, তখনকার মেয়ে উঠে গেছিলো জানো। আর এই যে এই মামাটা দেখতে পাচ্ছ পাশে যে আছে, এটা তো আমাদের ওর বাবা, ও তো করতেছেই, ওর সাথে সাথে মামাটাও সেদিন ছিল। মানে প্রচণ্ড পরিমাণে বৃষ্টিতে ভিজে টিজে আর কি জিনিসপত্রগুলো আনা হয়েছে, ও প্রচণ্ড পরিমাণে ভিজেছিল সারাদিন। তারপর তো চেঞ্জ করলো। এখন রাত মনে হয় বাজে কয়টা বলো তো, 11টার কাছাকাছি। এখনও আমাদের খাওয়া দাওয়া হয় নাই, কিছু হয় নাই। সেদিনকাই আসলাম আর কি, এটা সোমবারের দিন রাত্রের কথা বলতেছি আর কি। এই জিনিসগুলো উঠায় রাখবে উপরে আর কি। সেজন্য ও আর কি এই যে আর মেয়ের ব্যাগটা না একটু নোংরা হয়ে গেছিলো, মানে ধোয়ার সময় পাচ্ছিলাম না, তার মধ্যে এই যে ভিজে টিজে আসছে, আরও বেশি খারাপ হয়ে গেছে। তো আজকেও ধুয়ে দেই নেই, আজকে ওইভাবেই নিয়ে গেছে, ঝাইড়ে টেড়ে দিলাম। তো ভাবতেছি যেদিন ছুটি থাকবে স্কুল সেদিন ধুয়ে দেবো। আর মেয়ের স্কুল খুলে গেছে, কালকের থেকে খুলছে। তো কালকে যেহেতু আমাদের ঘর বাড়িতে প্রচণ্ড পরিমাণে কাজ ছিল, এটা মঙ্গলবারের দিন যেহেতু প্রচণ্ড কাজ ছিল, তো সেজন্য মঙ্গলবারের দিন পাঠাই নেই। এই যে আমার মেয়ে শুরু করে দিছে চিল্লাচিল্লি জানো। কি বলবো আর, বাচ্চা নিয়ে ভিডিও করা। তো মেয়ে আজকে স্কুল গেছে, আজকে হচ্ছে বুধবার, আজকে স্কুল গেছে। কালকে প্রচণ্ড পরিমাণে কাজের চাপ ছিল জন্য মেয়েকে আর পাঠায় নেই, যে দুজনে খেলবে। আর ও স্কুল চলে গেলে পরে ছোটোজনকে মানে এতটা অত্যাচার করবে যে কাজ আমার হবে না। তারপর রাত্রেবেলা তো আম দুধ রুটি এগুলা দিয়ে খাওয়া দাওয়া হয়েছে। আর আমি সেরকম একটা খাই নাই, কারণ আমার খাইতে ইচ্ছা করতেছিল না আর কি। তারপর ওর বাবার থালে অল্প রাখবে আর কি, যে একটু মুখে দাও, তারপর ওই কটা মুখে দিয়ে খাইয়ে ঘুমাইছি আর কি। এই যে তোমাদের সামনে একটুখানি আসলাম, যে মুখটা দেখাই দিই যে কী অবস্থা আমার, দেখছো চোখ মুখ পুরা বসে গেছে। 2 দিন মানে পুরা অবস্থা খারাপ ছিল, আজকে একটু ভালো লাগতেছে। ওদিকে খাওয়া দাওয়া করে নিলাম, খাওয়া দাওয়া করে পরের দিন চলে আসছি জানো। সকালবেলা মানে চা তো বানাইতে লাগবে, তো চা বানানোর আগে কতগুলা সেদিন রাত্রেবেলা আর বাসন ধোয়ার মানে শক্তি পাই নেই। তো বাসন ধুইলাম, গ্যাস ওভেন মুছলাম, রান্নাঘরটা মানে কোনো রকমে পরিষ্কার করলাম আর কি। কোনো রকম বলতে উপরটা পরিষ্কার করলাম যাতে চা বানায় খাওয়া যায় আর কি, সেজন্যই। আর একটু নোংরা টোংরা থাকলে না কেমন কেমন লাগে। আজকে যেমন বুধবার, আজকে পুরা পরিষ্কার হয়ে গেছে, কালকে পুরা পরিষ্কার হয়ে গেছে। তো আজকে রান্না বান্না করতে খাওয়া দাওয়া করতে ভালো লাগতেছে। আর যদি মনে করো নোংরা থাকে না, মন কিতকিত করে, যে মানে কেমন কেমন লাগে, খাইতে ইচ্ছা করে না আর কি। তো তোমাদের কার কার এমন হয় নোংরা দেখলে, তো কমেন্টে জানিও তো। নোংরা জিনিসটা অতটা মানে একদমই পছন্দ করি না আমি, না খায় থাকবো তাও যাতে মানে পরিষ্কার থাকে। মানে নোংরা থাকলে পেটে মুখ দিয়ে খাওয়ার যায় না, গলা দিয়ে নামে না, এইটাই আর কি। কী করবো বলো, অভ্যাস। পরিষ্কার না করলে পরে আজকে যেমন শান্তি মতন মানে কাজকর্ম করছি, শান্তি মতন সব কিছু করছি, আজকে একটু শরীরটাও ভালো লাগতেছে। নাহলে এই 2 দিন একদম এতটা শরীর খারাপ হয়েছিল বলার মতন না জানো। এদিকে এই যে সকালে চাটা খাওয়া হয়ে গেছে, চাটা খাওয়ার পরে মানে চা খাই নাই বোধহয়, চা বসায় দিছি। তো বাসন টাসনগুলো তো সেদিন বস্তাতে করে আনছি, ওগুলো তো ধুইতে লাগবে তাই না, তার না ধুয়ে তো আর খাওয়া যাবে না ওগুলোতে। তো ওই জন্য যেগুলো লাগবে এখন ওগুলো বাইট করে নিলাম, যে ওগুলো ধুয়ে ওগুলোতে খাওয়া দাওয়া করবো। তারপরে তখন মানে আরও ইসে করবো। তো এদিকে বাসন কয়টা ধুয়ে নিলাম, ধুয়ে টুয়ে নিয়ে মনে পড়তেছে না, মনে চা খাওয়া বাসনগুলোই ধুলাম, তোমাদেরকে মনে ভুল বললাম। কারণ আগে ধুয়ে নিছিলাম, ধোয়ানোটা তোমাদের সাথে শেয়ার করি নেই বোধহয়, পরে চা খাওয়ার পরে বাসন মাজার সময় তোমাদের সাথে শেয়ার করছি। আর এখন এদিকে দেখো বিছনাটা না মানে অন্য সাইডে হয়ে গেছে, মানে উত্তর পাশে যেহেতু মাথা দিতে লাগে, তো এই পাশে বিছনাটা থাকলে পরে মানে কি বলতেছি ভুলভাল বকতেছি, পূর্ব পাশে যেহেতু মাথা দিতে লাগে, তো সেজন্য এই পাশে যদি বিছানাটা থাকে না, তো আমাদের উত্তর পাশে মাথা দিয়ে ঘুমাইতে লাগতেছে আর কি। সেজন্য বিছানাটা আজকে কি করবো বলো তো, একটু ঘুরাবো যাতে পূর্ব পাশে মাথা দিয়ে শোয়া যায়। এই যে আমার মেয়ে কথা বলতেছে। আর ওর বড় মেয়ে তো এখনো আসে নাই স্কুল থেকে, বড় মেয়েকে নিয়ে আসতেছে ওর বাবা, ফোন করলাম। কারণ
আজকে একটু স্কুল থেকে আসতে লেটে হচ্ছে, কারণ বৃষ্টি পড়তেছিল বাইরে প্রচণ্ড পরিমাণে, সেজন্য আর কি লেট হচ্ছে। তো আইসে যাবে এখনই। আর এদিকে ছোট মেয়ে মানে এতটা বদমাইশি করতেছিল, ওর মানে বলার মতো না। তোমরা দেখো খালি, যে বিছানাটা ঘুরাবো না, মানে ও পিছন পিছন ঘুরতেছে। একটু নিচে ছাইড়ে দিলাম যে একটু বেড়া, আমি বিছানাটা ঘুরাই তারপর তোকে বিছানাটা পাইতে তারপর ঘুম পাড়াবো মেয়েকে আর কি। কারণ বিছানাটা ঘুরানোর পরে বিছানাটা পাতি, কারণ যেহেতু চেঞ্জ করতে লাগবে, সেজন্য আর কি বিছানা পাইতে বিছানার এই তো এখন বিছনাগুলো এসে করতেছি, ঠিক করতেছি আর কি। আর কি বলতো, তখনকার ভয়েস দিতে দিতে ওর বাবা চলে আসছিলো মেয়েকে নিয়ে, বড় মেয়েকে নিয়ে, তো তারপর ভয়েস দিতে পারি নাই। তো এখন এন্ড করতে চলে আসলাম। ভিডিওটা যদি ভালো লাগে তোমাদের লাইক করে দিও, একটা কমেন্টে জানিয়ে দিও কেমন লাগতেছে। আর কয়দিন থেকে তো রেগুলার ভিডিও দিতে পারতেছি না, তো আজকের থেকে মানে আগামীকাল থেকে রেগুলার ভিডিও দেওয়ার চেষ্টা করব আর কি। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, যারা যারা নতুন ভিউয়ার্স দেখতেছো, ফ্রেন্ডস দেখতেছো, যারা নতুন ফ্রেন্ডস দেখতেছো আমার ভিডিওটা, তারা একটু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, যাতে আমি আরও নতুন নতুন ভিডিও করতে উৎসাহিত হই, মানে এনার্জি পাই। তো ভালো থেকো সবাই, সুস্থ থেকো, দেখা হবে আগামীকাল নতুন একটা ভিডিওর সাথে। ততক্ষণ পর্যন্ত সবাই সতর্ক থেকো। টাটা।